বন্ধুরা, সুলেখা রান্নাঘরে তাই কিভাবে একটা পাস্তার স্যুপ মতন বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। তা পুরো ভিডিওটা দেখতে হলে নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে। চলো, ঠান্ডা ঠান্ডা পড়ছে আর সবারই রোজই একই টিফিন খেতে ভালো লাগে না। তো এটা দেখতে পাচ্ছ আটার পাস্তা। তো এই আটার পাস্তা দিয়ে কিভাবে আমি পাস্তা দিয়ে তো অনেকে পাস্তা খেয়েছে, তা কীভাবে পাস্তার একটা স্যুপ বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। বড় থেকে ছোট সবাই খেতে ভালোবাসবে। তা কীভাবে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি জল দিয়ে দিলাম। তা পাস্তাটা দেখো এখানে জলে দিয়ে দিলাম। ভালো করে একটু পাস্তাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে গ্যাসটাকে এই সময় আমি পুরো একদম বন্ধ করে দিলাম। পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়নি, জলটা যেহেতু ফুটছে পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এখানে দেখো জল পুরো পাস্তাটা একদম বন্ধ করে দিলাম, দিয়ে লাভিয়ে নিচ্ছি। একদম এক ফুটে পুরো লাভিয়ে নিতে হবে, সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার গরম জলটাকে নিয়ে পাস্তার মধ্যেই রেখে দেবো সরিয়ে আর একটা গ্যাসের ওভেনে। এটা গরম হয়ে গেছে, এখানে দিলাম দেখো অল্প একটু বাটার। বাটারের সাথে একটু সাদা তেল দেবো, একদম অল্প সামান্য। তেলটা গরম হয়ে গেছে, এখানে প্রথম দিচ্ছি একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দেখো সবজিগুলো সব ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আমি প্রথম এইখানে সব রকম সবজি, দেখো যে কোনো সবজি নিলে হবে। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, একটা পেঁয়াজ, এখানে আছে ফুলকপি, এইখানটা বিনস, এখানে আছে একটা টমেটো, আর এইখানে আছে মটরশুঁটি গোটাই। যে কোনো সবজি দিয়ে এটা করা যায়। এখানে দিয়ে দেবো প্রথম পেঁয়াজটা, এর সাথে দিয়ে দিলাম এইখানে ফুলকপিটা, বিনসটা দিয়ে দিলাম। পাস্তাটা দেখো এখানে জলে রয়েছে, অল্প করে একটু নেড়ে দেবো। সবজিটাকে ভালো করে একটু হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি দেখো টমেটো, একটা গোটা টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দেখো আন্দাজ মতন একটু নুন দিয়ে দেবো সামান্য। দেখো সবজিটা পুরো সবটা হালকা হালকা পুরো ভাজা হয়ে গেছে, একদম বোঝাই যাচ্ছে হালকা করে ভাজা হয়ে গেছে। সেটা দেখো গরম হচ্ছিল, ওটাই এবারে ঢেলে দিলাম। ঠিক আছে, এইখানে দিয়ে দিচ্ছি দেখো ছোট কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো একদম কুচো কুচো করে দিয়েছি, দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম। দিচ্ছি দেখো গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়েছি অল্প অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে দেখো আস্তে আস্তে ফুটছে, এখানে দিচ্ছি সোয়া সস 1 চামচের মতন, এখানে দিচ্ছি দেখো 2 চামচের মতন টমেটোর সস, এখানে সামান্য একটু দেখো অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার কি করব দেখো একটুখানি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে সব সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যায়, নরম। দিয়ে দেখো এইখানে স্যুপটাকে একটু কর্নফ্লাওয়ার 2 চামচ আমি ব্যবহার করছি, জলের সাথে গুলে জুড়ে দিয়েছিলাম 2-3 মিনিট। এবারে আমি ঢাকনাটাকে, কত সুন্দর কালারটা হয়ে গেছে দেখো। আর সব পাস্তাগুলো এখানে দেখো কত বড় বড় হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম, দেখো পাস্তাটাকে এইভাবে নিয়ে নিলাম সব তুলে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না।